রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও। গোপাল সোনার অভিষেক হয়ে গেছে, একদম সেজে গুজে বসে গেছে, আর এদিকে বাল্যভোগ আমি দিয়ে দিয়েছি। তো এবার চলে যাবো রান্নায়। আজকে সোমবার, পড়ানো আছে। তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো। আর আজকে কি ওয়েদারটা এত মেঘলা, আর সকালবেলায় এত গরম লাগছে, মানে তাড়াতাড়ি রান্না করবো সেটাও শান্তি নেই, মানে রান্নাটাও শান্তিতে করতে দিচ্ছে না, এতটাই গরম। তো দেখো, এদিকে কুমড়ো আর একটু বেগুন ভেজে নিচ্ছি অল্প করে। আর এদিকে দেখো ভেন্ডি আলু ঝাল করব। তো এই গরমে একদম সিম্পলভাবে ভেন্ডি আলু ঝাল, বেশি তেল দিয়ে করবে না, যাতে শরীরটা যেন খারাপ না করে। যেহেতু এত গরম, মানুষের পেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে যদি একটু রিচ খায়। তো দেখছো এই কদিন আমি একদম মশলা পেস্টই করছি না, তবু আজকে একটু পেস্ট করবো, যেহেতু এটা ঝাল হবে, শুকনো শুকনো হবে, ওই জন্য আমি এটা পেস্ট করবো। তো দেখো, পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটা ভাজা হয়ে গেছে, হলুদ নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। তো লবণটা আগে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম বলে এবার এখন আর দিলাম না। তো তোমরাও কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিও। তো দেখো, ওই একদম মাখা মাখা হয়ে গেছে। এবার কিন্তু একটু অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। আমাদের কিন্তু ভেন্ডি আলুর ঝাল একদম রেডি হয়ে যাবে। একদম সিম্পল রেসিপি, সময়ও বেশি লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, যদি পরিমাণটা এটাই হয়। পরিমাণ যদি বেশি হয় তাহলে তো অবশ্যই বেশি সময় লাগবে, তাই না? মানে সেদ্ধ হতেই তো অনেকটা টাইম লেগে যায়। তো ভেন্ডিগুলো দেখো একদম কচি ছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর নিরামিষ এরকম রেসিপি কিন্তু তোমাদের খাওয়া উচিত, কারণ তোমরা অনেকেই নিরামিষ খাও না, আমি শুনেছি। শনি, মঙ্গলবার, একাদশী, দ্বাদশী তো করো না, তোমরা ওগুলো করো অবশ্যই। তো একবার যখন তোমরা ভগবানের নাম করবে, আর যখন দেখবে ভগবানের কাজ করতে ভালো লাগছে, তখন তোমাদের মনে হবে যে না, প্রত্যেকটা একাদশী করি, বা প্রত্যেকটা দ্বাদশী করি, বা প্রত্যেকটা দিন ভগবানের নিত্য সেবা করি। তো সব কিছুই ভাবের উপর আর নিজের উপর ডিপেন্ড করে। দেখবে তুমি যদি নতুন কোনো কাজে জয়েনিং করো, তখন প্রথম প্রথম তোমার কিন্তু কাজটা করতে খুব অসুবিধাও হয়, আর ভালোও লাগে না। কিন্তু যত সময় যায়, যখন তুমি প্রথম স্যালারিটা পেয়ে যাও মাসে, তারপরের মাস থেকে কিন্তু তোমার এনার্জিটা কিন্তু বেড়ে যায়। তদ্রূপ যখন তুমি গোপালের সংসারে ঢুকবে, তখন প্রথমে তোমার গোপালের সংসারে কাজ করতে কষ্ট হলেও, কিন্তু পরে তোমার এই কাজের জন্য তোমার কিন্তু নিজেরই মনে হবে না, গোপালটা খিদে পেয়ে তাড়াতাড়ি কাজটা করে নিই। এতে হয়তো কোনো অর্থ পাওয়া যায় না, কিন্তু ভগবান এতে অর্থের থেকেও অনেক বেশি কিছু দিয়ে থাকে। তো যারা সেবা করে তারা অবশ্যই জানো তোমরা। তো দেখো, আজকে গোপালকে একদম রসা ঝোল কিছু দিইনি। প্রত্যেক দিন রসা আর ভালো লাগছে না। আমি গোপালকে যে বলেছি, দেখ গোপাল, তুইও শুকনো পাবি, আমিও শুকনো পাবো। তো গোপালকে আমি শুকনো দিয়েছি, আর আমিও শুকনো পেয়েছি। তো এর জন্যই আজকে কিন্তু খাওয়াটা খুব ভালোই হয়েছিল, আর ভেন্ডি আলুর ঝালটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এরকম নিরামিষ রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, একটা বাড়ির মহিলাই কিন্তু পারে সেই বাড়ির পুরুষদেরকে বা ছেলে বা পুত্র যেই হোক তোমার, তাদেরকে কিন্তু নিরামিষ খাওয়াতে। এই যে যারা ভাবে যে না, ও খেতে পারে না, আরে তুমি আগে নিজে খেয়ে দেখো, তারপর তো ওকে খাওয়াবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মহিলারা চাইলে কি না পারে, তাই না? এটা কিন্তু আমরা সকলেই জানি। তো তারপরে আবার এটা কথাতেও আছে যে একটা মেয়েই পারে যে ঘরকে স্বর্গ করতে, একটা মেয়েই পারে ঘরকে নরক করতে। তো তার ব্যবহার, আচার বিচারের ওপরে কিন্তু সব কিছু নির্ভরশীল। তো তারপরে দেখো সন্ধ্যারতি হয়ে গেছে। তারপরে রাতের জন্য, গোপালের জন্য আজকে আমি পরোটা আর একটু আলু চচ্চড়ি করছি, একদম ঝাল ঝাল কষা কষা করে করছি। একদম রসা রাখবো না, একদম শুকনো শুকনো করবো। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে, এটা শুধু কালারের জন্য। এতে কিন্তু কোনো পেট খারাপ হয় না, বা কোনো পেটের প্রবলেম হয় না, একদম এটা কিন্তু শুধু কালারের জন্যই ভালো হয়। তো ওই জন্য আমি এটাই ইউজ করি। আর এই দেখো, এটা একদম ভাপিয়ে এবার জল দিয়ে কষিয়ে নেবো। আর এদিকে আটাটা মেখে নিচ্ছি। আর একেবারে তোমাদেরকে রাতের ভোগ দর্শন করিয়ে দেবো। তো রাতের ভোগ দর্শন করানোর পর আর বেশি ভিডিও নেই। আর দেখো, তারপরে আমি কিন্তু পরোটা করেছি, এই আটাটা মেখে নিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবে গোপাল সেবা করলে দেখবে নিত্যানন্দ পাবে। হ্যাঁ, গরমে কষ্ট অবশ্যই হবে, কিন্তু তাও আনন্দ আছে। তো এরপরে তোমরা একা সব ভিডিওগুলো দেখতে থাকো, আর রাতের ভোগ দর্শন করে নাও। রাতের ভোগ দর্শন করেই কিন্তু আজকে আমাদের ভিডিওটা সমাপ্ত করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই গোপাল সোনার ভজন কীর্তনও করতে ভুলবে না। তো দেখো, এবার আমি পরোটা করে নেবো, করে নিয়ে কিন্তু রাতের ভোগ দর্শন করে নেবো। তো রাধে রাধে, শুভরাত্রি, সকলেই খুব ভালো থেকো। আর গোপাল সোনাকে এরকম প্রত্যেক দিন
ভালো মন্দ রান্না করে সবাই খাইও, আর তুমিও প্রসাদটা পেয়ে দেখো, তো এতে তোমারও মনে ভক্তি উৎপাদন হবে আর তোমার শরীরটাও ভালো থাকবে, মনও ভালো থাকবে।